আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে অনেক বেশি ভালো রাখুক, সব রকমের রোগ শোক দুঃখ দুর্দশা থেকে মুক্ত রাখুক। আমিন সুম্মা আমিন। আজকে আমরা একটা ডায়েটের রেসিপি নিয়ে এসেছি। এই রেসিপিটা অনেক বেশি ইয়ামি আর টেস্টি। ট্রাই না করলে বুঝতে পারবেন না। এটা হচ্ছে ডায়েটের বিফ স্টির ফ্রাই। এটা বানানো যেমন ইজি আর খেতেও অনেক বেশি টেস্টি। তো আমরা রেসিপিটা শুরু করছি। প্রথমে আমি এখানে চর্বি কম গরুর মাংস নিয়ে এটাকে পাতলা পাতলা করে কেটে নিব, প্রায় স্লাইস করার মতন এরকম অনেক পাতলা করে কেটে নিয়ে এটার মধ্যে আমি প্রথম মশলা দিয়ে নিব। প্রথমে আদা রসুন বাটা, এরপর হলুদ বাটা, জিরা এবং গরম মশলা বাটা, ধনিয়া গুঁড়া এগুলো দিব। এরপরে মরিচ আর মশলাগুলো খুবই অল্প পরিমাণে দিবেন, অতিরিক্ত মশলা দিতে যাবেন না। এরপর আমরা লবণ দিয়ে নিব। লবণ দিয়ে ভালোভাবে মাংসটাকে মাখিয়ে নিয়ে এরপর আমরা এখানে এক্সট্রা ভার্জিন অর্গানিক অলিভ অয়েল নিয়ে নিব। এক্সট্রা ভার্জিন অর্গানিক অলিভ অয়েলই হতে হবে, অথবা আপনি সরিষার তেল নিয়ে নেবেন বা ঘিও নিয়ে নিতে পারেন, কিন্তু প্রত্যেকটা তেল যেটাই নেন সেটা অর্গানিক হবে, সয়াবিন তেল ইউজ করা যাবে না। তো আমরা এখন এই গরু মাংস যেগুলো মাখিয়ে রেখেছিলাম ওটাকে একটু কষিয়ে নিব। কষিয়ে নেওয়ার পরে আমি এখানে অল্প একটু পানি দিয়ে নিব। পানি দিয়ে জাস্ট মাংসটা যাতে সিদ্ধ হয়ে আসে, পানিটা দিয়ে খুব ভালোভাবে মাংসটাকে রান্না করে নিব। রান্না করার পর এরপর দেখেন আমার মাংসটা রান্না হয়ে গেছে একদম। তো এটা এক সাইডে রেখে দিব। তারপর আমি এখানে কিছু সবজি নিয়ে নিয়েছি। এই সবজিগুলোর মধ্যে থেকে আমি এখানে গাজর, ক্যাপসিকাম, টমেটো আর পেঁয়াজটা ইউজ করব। এরপর আমি এখানে বরবটিটাকে একটু বড় বড় করে কিউব কিউব করে কেটে নিব। কিউব কিউব করে কেটে নেওয়ার পরে আমি পেঁয়াজটাকেও ঠিক সেম ওয়েতে একটু বড় বড় করে কেটে নিব। যেহেতু এটা স্টির ফ্রাই, তো সবজিগুলোকে আমরা একটু বড় বড় করেই কেটে নিব। এরপর আমি এখানে রেড ক্যাপসিকাম, গ্রিন ক্যাপসিকাম, তারপরে ইয়েলো ক্যাপসিকাম নিয়ে নিয়েছি, ওগুলোও আমি একটু বড় বড় করে কেটে নিব। তো আমি গাজরটাকেও ঠিক সেম ওয়েতে কেটে নিয়েছি। তারপর আমি এখানে টমেটোটাকেও একটু বড় বড় করে কেটে নিব। টমেটো আর প্রত্যেকটা সবজি কাটার পরে আমি এখানে অর্গানিক অলিভ অয়েল নিয়েছি। আবারও বলছি, যাদের কাছে অলিভ অয়েল অ্যাভেলেবেল না তারা অর্গানিক সরিষার তেল বা কোকোনাট অয়েল নিয়ে নেবেন। তারপর এখানে আমি একটু রসুন আর শুকনো মরিচ দিয়ে রসুনটা একটু গোলাপি হয়ে আসলে তারপর আমি এখানে যে বরবটি কেটে রেখেছিলাম, আগে যে সবজিগুলো সিদ্ধ হতে একটু টাইম লাগে সেগুলো দিয়ে প্রথমে একটু ফ্রাই করে নেব। এরপর আমি এখানে আস্তে আস্তে সব টমেটো, পেঁয়াজ, তারপর গাজর এগুলো দিয়ে নিয়েছি। যারা প্রথম দিকে শুরু করবেন তারা গাজরটা একটু অল্প পরিমাণে নেবেন, আর পারলে নেবেনই না। যেহেতু আমি মেনটেনেন্স করছি সেহেতু আমি গাজরটা খাচ্ছি। এরপর আমরা যে গরুর মাংসটা রান্না করে রেখেছিলাম ওই গরুর মাংসটা এটার সাথে মিলিয়ে দিব। এরপর আমি এটাকে একটু নেড়েচেড়ে নিচ্ছি। আর সবজিগুলো একটু কচকচা টাইপেরই থাকবে, কাঁচা কাঁচা থাকবে, একদম সিদ্ধ করতে যাবেন না। এই তো হয়ে গেল আমাদের ইজি অনেক ইয়ামি টেস্টি বিফ স্টির ফ্রাই। সবাই এটা অবশ্যই ট্রাই করবেন, আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আর রান্নাটা অবশ্যই খেয়ে দেখবেন। আল্লাহ হাফিজ।